দেখো কি অঘটন ঘটে গেল, সকালে উঠতে না উঠতেই একদম চা ফা ফেলে কি করলাম, চা ঢালতে গিয়ে চা পড়ে গেছে। আর আমার তো ছিল কাজ, একটু তাড়াতেই ছিলাম, তাই জন্য সকালবেলা চা ফা করে গেছিলাম স্নান করতে, আর তার মধ্যে চাটা পড়ে গেল। আর এখন যা ঠান্ডা পড়েছে, গরম জল ছাড়া কিন্তু একদমই স্নান করতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার। আর আমার মনে হয় আমাদের ঘরের বাইরের থেকে না আমাদের ঘরটা বেশি ঠান্ডা। তোমাদের কার কার এই সমস্যাটা হয় বলো তো? এই পাথরের জন্য না আমার খুব সমস্যা হচ্ছে, যে কেন এখন ভাবছি কেন যে মার্বেল পাথরটা পাতলাম ঘরে, এর থেকে তো নর্মাল মেঝে থাকলেই ভালো হতো, কারণ সেই তো এসি চালাতেই হয় গরমকালে, তাহলে পাথরটার লাভটা কি আমি বুঝতেই পারলাম না। এই নিয়ে একবার প্রতিদিনই আমার বরের সাথে একবার ঝগড়া হয়। তো যাই হোক, তো কাজ ছিল বলে এই ব্লগটা তোমরা দেখছো 27শে নভেম্বরের ব্লগ। তো আমার সেদিন কাজ ছিল, আমি হালকা পাতলা করে একটু রেডি হয়ে নিলাম, রেডি হয়ে বেরাবো। আর দেখো ঘর থেকে আমি এত বড় একটা জাম্বুবান জ্যাকেট পরে বেরিয়েছি, আর বাইরে গিয়ে দেখি পুরো রোদ, আর আমার লাগছে প্রচণ্ড গরম। আর তখন খোলারও উপায় নেই, ব্যাগে ভর্তি প্রোডাক্ট, ব্যাগে ঢোকানোর জায়গাও নেই। তো যাই হোক, আমি বাসে আমাকে তুলে দিল, তুলে আমি বাসে পৌঁছেও গেলাম পানপুর। দেখো ভারী ভারী ব্যাগগুলো সামনে রেখে দিয়েছি, এগুলো নিয়ে কোলে বসাটা একদম অসম্ভব ব্যাপার। তো চলেও গেলাম, পৌঁছে গেছি, পৌঁছে আবার টোটো করতে হলো, টোটো করে একদম আমার গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। আর এখানে আমি ওকে ফোন করলাম যে কিরে তুই কোথায়, আমি কোথায় যাব। তো ও বললো দাঁড়া, আমার এখনও পুজো শেষ হয়নি, ব্রাইড আমাকে বলছে। তো আমি গেলাম ব্রাইডের ওখানে, আর আমি একটু তাড়াতাড়ি এসেছি কারণ এখানে আমার নিমন্ত্রণও রয়েছে, আর যে ব্রাইড সে আমার ফ্রেন্ড হয়। আর খুব ছোটোবেলা, মানে আমি ক্লাস 11-12 ওর সাথে পড়েছি, আমরা খুব খুনসুটি, খুব দুষ্টুমি করতাম, মানে সেটা ধারণা করার বাইরে। আর ওকে আমি একটু বেশি বকাঝকা করতাম, ও এতটাই ছটপটে আমি কি বলবো, মানে সব থেকে ছটপটে ব্রাইড তোমরা বলতে পারো, এতটাই ছটপটে। তখন ওর আশীর্বাদী মানে গায়ে হলে যে তত্ত্বগুলো চলে এসেছিলো, সেগুলোও আমি যেহেতু একটু আগেই গেছি তাই জন্য সেই ক্লিপগুলোও নিতে পারলাম। তারপরে আমার একটু টেনশন হতে লেগেছিলো, কারণ তখনও দুটোই বসবে বলেছিল। আমার তো টেনশন হতে লেগেছে, ও এখনও লেট করছে, মানে আমি যে আমাকে বললো তুই খেয়ে আয়, তার মধ্যে আমি রেডি হয়ে নিচ্ছি, আমি তাড়াতাড়ি করে খেয়ে এসে দেখছি 2:30 মতো বাজে, তখনও ওর কিছু মানে কমপ্লিট হয়নি। তখন বললাম তাড়াতাড়ি বস। তো আমি রেডি সেডি করে ফাইনালি ওই 6টার মধ্যে, 6:30টার মধ্যে ওকে রেডি করে দিয়েছিলাম। আমরা ওই 3টে 3:30 নাগাদ বসেছিলাম, আর আমি একাই সব কিছু করেছি, মানে কোনো হেল্পিং হ্যান্ড নিয়ে যাইনি, একা সব কিছু করতে একটু টাইমটা বেশি লাগে। আর আমার যেহেতু একটাই ব্রাইড ছিল, আমি ঠিক আছে চাপ নেই, অসুবিধা হবে না। তারপরে একটু কাকিমাকে রেডি করানোর ছিল। তারপরে দেখো বরও চলে এসেছিলো, বরকে বললাম, ওর যেহেতু এতই বার করে বলে যে না আসলে ওর জন্যই আসা, আর আমি চলেই যাই, আমি কোনো জায়গায় মানে বিয়ে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি না, কাজ করার পর চলে আসি, যেহেতু বান্ধবীর বিয়ে বলে কথা, খাওয়াটাকে মিস করা যায় বলো। আর এখানে দেখো ও এসে আমাকে মানে ও আমাকে এসে অ্যাটেন্ড করছে, যেহেতু এখন ও আমাকে বান্ধবী হিসেবে অ্যাটেন্ড করছে, যে না তুই ভালো করে খাওয়া দাওয়া করিস এসব বলছে। আর ও এত এদিক ওদিক দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, শাড়ি খুলবে না, শাড়ি তো খুলে যাবেই, এত ছটপট করছে, তাই জন্য ওকে একটা সেফটি পিন লাগিয়ে দিলাম। মেকআপ আর্টিস্ট অনেকক্ষণ থাকলে যেটা হয়। তো ফাইনালি আমরা খেতে বসে পড়েছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে, আমাদেরকে যেতে হবে বারাসাত। তো এই ছিল আমার ব্লগ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চলো টাটা বাই বাই।